একটা জিনিস মানে এখানে ভুল বোঝাবুঝির সুযোগটা নাই। এই একটা জিনিস খেয়াল করলে আমরা যে মূল্যটা নির্ধারণ করে দেই সেটা হচ্ছে লবণ মাখানো চামড়া। পশুর গা থেকে খুলে নেওয়ার পরে আপনি যদি 4 থেকে 6 ঘন্টার মধ্যে একদম পরিষ্কার করে লবণ না মাখান তাহলে চামড়াটা পচা শুরু করবে। তো চামড়াটা নিয়ে এটি পরবর্তী ধাপে মনে করেন যিনি কুরবানি দিলেন তিনি কোথাও দান করলেন, অথবা তার কাছ থেকে চামড়া ব্যবসায়ীরা কিনে নিল। তারা কেন কিনবে? এটা নিয়ে ব্যবসা করার জন্য তো কিনবে। তো পচে যাওয়া জিনিস বা যেটি পচন ধরেছে সেটি তো কিনবে না। সেই জন্য বারবার আমরা বলেছি, এবং এই জিনিসটা নিশ্চিত করার জন্য মাদ্রাসায়, তারপরে অনেক ক্ষেত্রে অনেক ট্রেডার কাছে, মানে যেখানে হাব হয় আপনার সংরক্ষণ লবণ মাখায়, সেরকম জায়গায় সরকার বিনামূল্যে লবণ দিয়েছে। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে। একটি উদ্দেশ্য যে নির্ধারিত সময়সীমার মধ্যে যেন চামড়া পরিষ্কার করে লবণ মাখানো শুরু হয়। আর একবার লবণ ঠিকমতো মাখালে এটি 4-5 মাস ধরে সংরক্ষণ করা যায়। তো লবণ মাখানো চামড়ার যে দাম, স্বাভাবিকভাবে লবণ মাখানো ছাড়া যদি কেউ চামড়া নিয়ে আসে সেই দাম পাবে না। তাহলে এখানে কি এটাই হয়েছে যে লবণ না মাখিয়ে চামড়া নিয়েই বিপাকে পড়েছে? হ্যাঁ, তো সেই বিষয়ে সচেতন করার জন্য তো রেডিও, টেলিভিশন, পেপার, পত্রিকা, বৈঠকের পর বৈঠক আমরা করেছি। জেলা প্রশাসন আবার মাদ্রাসার মুহতামিম শিক্ষকদের ডেকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। লক্ষ লক্ষ লিফলেট আমরা বিতরণ করেছি। এবং সারা দেশে ঈদের গতকাল ছিল ঈদের 2 দিন পর, তাই না? গতকাল সকাল পর্যন্ত 56,50,373 পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে। গতকাল পর্যন্ত এই তথ্য আমাদের কাছে এসেছে বিসিকের মাধ্যমে, মানে শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বিসিকের মাধ্যমে আমাদের কাছে তথ্যটা এসেছে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহ 10 দিন পরে পুরো চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হবে। হাজারীবাগ থেকে যখন সাভারে আসে তখন একটা মানে ক্লিয়ার কেস অফ মিসম্যানেজমেন্ট ছিল, যে কারণে অনেকগুলি প্রতিষ্ঠান স্থানান্তর হওয়ার পরে ব্যবসায় শুরু করতে পারেনি। আর পুরো সেক্টরটার যারা পার্টিসিপেন্ট, যারা ট্রেনারি, এদের প্রত্যেকটা যদি আমরা আন্তর্জাতিক সনদ প্রাপ্ত হতো, এলজিডব্লিউ সনদ প্রাপ্ত হতো বা এলজিডব্লিউ গোল্ড হতো, তাহলে ভালো ক্রেতা যারা তাদের কাছে তাদের বিক্রির সুযোগ থাকতো। গার্মেন্টসে যেরকম কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না হলে ভালো বায়ারের কাছে যেতে পারে না, এখানেও তাই। যদি কমপ্লায়েন্ট না হয় ভালো ক্রেতা তার কাছ থেকে কিনবে না, আর ভালো ক্রেতা না কিনলে তো ভালো দামও পাবে না।